প্রায় অনেক বছর পর নিজের ফেস দেখাচ্ছি। রিসেন্ট একটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে, বাট এটা কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের ভিডিও ছিল। বাট আজকে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। আর দেখো, এটা হচ্ছে আমার গাড়ি। ওকে, এই বাইকটা আমি রিসেন্ট এই 2 মাস হচ্ছে কিনেছি। বাইক বলবো না, স্কুটি। তো এখন এই মুহূর্তে আমি রাত্রিবেলা এই জ্যাকেটটা পরে আছি, দেখতে পাচ্ছ। কালারটা বলতে হবে না, কিন্তু জ্যাকেটটা কিন্তু মোটা। এখন বাইরে প্রায় 19 ডিগ্রি চলছে এই মুহূর্তে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এক জায়গায় যাওয়ার জন্য, এবং সেখানে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা দাদা যাচ্ছে। একদম ক্লোজ দাদা বলতে গেলে, যাকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, তার সাথেই। আর যাচ্ছি হচ্ছে হাওড়া। তো সেটা একটা সারপ্রাইজ আছে, তোমাদেরকে দেখাবো সেখানে গিয়েই। তার আগে যা যা দেখানো সেগুলো তোমাদেরকে দেখাবো। এ হচ্ছে এখন এখানে বসে আছে, বসে বসে এতক্ষণ ধরে আমার পেছন দিক দিয়ে এসে পেছন দিক দিয়ে আঁচড় মারছিল, বদমাস কুকুর। দেখতে পাচ্ছ, একমাত্র ওই বাড়িটাতে লাইট জ্বলছে, বাকি সব বাড়িতে ঘুমিয়ে পড়েছে। আর এই বাড়ির উপরের তলায় কাকু কাকিমা শুয়ে পড়েছে। আর এখানে হচ্ছে এখন টেপিং চলছে বক্সের মধ্যে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর বেরোবে দাদা। হচ্ছে 1 তারিখ ভিডিওটা আমি শ্যুট করছি, দেখা যাক এই ভিডিওটা আমি কবে এডিট করে পোস্ট করতে পারি। আর বাইরে আপাতত দেখতেই পাচ্ছি আমি পুরো মুখ ফুক ঢেকে রেডি হয়ে আছি, যাতে আমার ভেতরে ঠান্ডা হাওয়া না যায়। সন্ধ্যে থেকে আমার শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল, আর আমি প্যারাসিটামল খেয়ে প্রেজেন্ট 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি আবার আসলাম এখানে। খুবই আর্জেন্ট, খুবই দরকার যাওয়াটা ওখানে। আমার সাথে দাদাও যাচ্ছে, আর দুজনে মিলেই যাচ্ছি। চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। এখন ভেতরে প্রবেশ করে গেছি। আর হয়ে গেছে তোমার? এই তো হয়ে এসছে। চলো, দাদার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো, দাদা রেডি হবে। ততক্ষণ আমি একটুখানি বসি, এই যে সিটটা এখানে বসবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি বেরিয়ে গেছি। আর যেটার কথা বলছিলাম, টেপিং চলছিল, সেটা হচ্ছে এটা। এর চারদিক থেকে পুরো প্লাস্টিক দিয়ে টেপ মেরে পুরো ক্লোজ করে দেওয়া হয়েছে, যাতে এপার ওপার হাওয়া না যায়। আই থিঙ্ক একটু অনুমান করে নিয়েছো তোমরা। ফাইনালি হেলমেটটা পরে নিয়েছি, আর দাদা এখন এখানে গেটে তালা লক করছে। এনটর্কের একটা সব থেকে বাজে জিনিস হচ্ছে পাওয়ারফুল গাড়ি, কিন্তু এর স্পেস ক্যাপাসিটি একদম ফালতু। এই যে বাকেটটা, এখানে অনেক ট্রাই করানো হচ্ছে অনেকক্ষণ ধরে, ঢুকছেই না। তো গাইস, এখন ড্রাইভার সিট হয়ে গেছে, আমি পেছনে সিটে চলে এসেছি, কারণ আমার হাতে প্রচুর ব্যথা করছে। এই যে বাইপাসটা দিয়ে এখন যাচ্ছি আমরা, এই বাইপাসটা হচ্ছে বারাইপুর টু কামালগাছি বাইপাস। এটা ডাইরেক্ট কানেক্ট করছে মা ব্রিজে, এবং মা ব্রিজের ওখান থেকে আমরা কানেক্ট করছি সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির ওপর দিয়েই যাবো আমরা। বাইকে পেট্রোলও ভরাতে হবে, পেট্রোলের এখন 3টে ব্যাগ আছে। আই থিঙ্ক হয়ে যাবে, কিন্তু রিক্স নিয়ে লাভ নেই, বলি নেবো 1 লিটার। এই লেভেলে ঠান্ডা পড়েছে, এত মোটা জ্যাকেট, চারপাশে ধারেই হচ্ছে খাল রয়েছে, তো তার জন্য এখানে ঠান্ডাটা বেশি। পাটুলি বাইপাসের কাছাকাছি চলে এসেছি। টি ব্রেক কমপ্লিট, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। তো এখন আবার গন্তব্যস্থলের জন্য রওনা দেবো। তো এখন এভাবে ক্রস করলাম প্লিজ সিগন্যালটা। ফাইনালি আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমার ব্যাক সাইডে হচ্ছে হাওড়া রেলওয়ে মিউজিয়াম। হাওড়া স্টেশনে এসে আবার 1 কাপ করে দুজনে চা খেয়ে নিলাম। ট্রেন 6 ঘন্টা লেট, তো এখনও 40 মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে যে আসছে। আমরা এখন এন্ট্রি করছি হাওড়া স্টেশনে। নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 18 নম্বর প্ল্যাটফর্মে অবশেষে ট্রেনটা ঢোকাচ্ছে। ট্রেনের লাইট দেখা যাচ্ছে, আই থিঙ্ক ক্যামেরাতে বোঝা যাচ্ছে। ট্রেন নাম্বার 12864। ফাইনালি ট্রেন ঢুকে গেছে। আমাদের একদম ব্যাক সাইডে যেতে হবে, তারপরে গিয়ে জিনিসটা দেখাচ্ছি। চলো, আচ্ছা, এখান থেকে পারমিশন নেবে এখন।
জাস্ট ফর এক্সাইটমেন্ট, জাম্বুবান। আচ্ছা, ভেরি নাইস। সো গাইস, এটার অপেক্ষায় আমরা এসেছি হাওড়াতে, এটার অপেক্ষায়। তুমি 4 দিন ঘুমোইনি। তুমি কি এর সাথেই ছিলে নাকি এখানে? সামনে আর এ একা ছিল এখানে? আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে, পারমিশন নিতে হবে, তারপরে একে এখান থেকে নিয়ে যাব। ফাইনালি আমরা রিসিভ করে নিয়েছি আমাদের নিউ জাম্বুবান ডগ। এর নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। খুব ভালো একটা ব্রিড, হোম ব্রিড বলতে গেলে এটাকে এখন আমরা বাইকে নিয়ে যাব। তো এখন এখান থেকে সোজা একে নিয়ে বাইকে উঠবো, বাইকে উঠে তারপর বাইক স্টার্ট করে সোজা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো। সবাইকে শুভ সকাল। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:04। বেচারাকে একটুখানি ওআরএসের জল দিতে হবে। এখন খাবার দাবার খাচ্ছে, খাওয়ার পরে এখন ওআরএসের জল খাইয়ে একে পুরো ফুল রেস্টে দেওয়া হবে। 1 থেকে 2 দিন পর এই প্রপার ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পার্টে এর প্রপার গ্রুমিং ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দেবো।